আসসালামু আলাইকুম। আজ আমি ঢেঁড়স দিয়ে আর আলু দিয়ে রান্না করা দেখাবো। রুই মাছ ভেজে ঢেঁড়স রান্না করা। কড়াইতে তেল দিয়েছি, এখন পেঁয়াজ রসুন জিরা বাটা, রসুন কষানো গেছে, এখন মরিচ লবণ হলুদ দিয়ে কষাবো। পেঁয়াজ রসুন কষানো গেছে, সামান্য একটু পানি দিব। এখন আমি ভাজা মাছ দিয়ে দিব। ভাজা মাছ এখন উঠিয়ে নিব। আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে কষাতে হবে। এখন ঢেঁড়স দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। ঢেঁড়স বেশি কষানো যাবে না, কারণ ঢেঁড়স লাল লাল, সাথে মাছগুলি দিয়ে দিব। দিয়ে পানি দিব। নামানোর 1-2 মিনিট আগে আমি মাছ ভাজার তেল রেখেছিলাম আর কাঁচা জিরা, এগুলোর সাথে দিয়ে দিব। তারপরে 1-1.5 মিনিট চাল দিব। রান্না করা বেশি ঝোল রাখা যাবে না, ঝোল একটা ভালো লাগে না। পেঁয়াজ আর লবণ ভেজে নিচ্ছি। ঢেঁড়স ভাজি করার সময় আগে হলুদ দেওয়া যাবে না, আগে হলুদ দিলে নাল বেশি হয়, পরে ঢেঁড়স মরে গেলে হলুদ দিতে হয়। এখন ঢেঁড়স আর আলু দিয়ে দেব। এই ঢেঁড়সটা কোনো লাল হয়নি, একটু লালা হয়নি। এখন ঢেকে দিব। আলু দিচ্ছি তাই ঢেঁড়সগুলি ঢেকে দিব। হলুদ দিলে লালাটা বেশি হতো। ঢেঁড়সটা একটু মরে গেছে, এখন আমি হলুদ দিয়ে দেব। দিয়ে হলুদটা একটু নাড়িয়ে দিয়ে তারপর একটা ডিম ভাজ দেব। দিয়ে লাড়াবো। এই যে ঢেঁড়সটা অনেক সুন্দর হয়েছে, কোনো লালা নেই। আলু ডিম ঢেঁড়স দিয়ে ভাজি করা। আমার একটু এগুলো দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। এখন নামাবো।